ঈদুল আজহা মানেই কোরবানির উৎসব। এই চিরচেনা দৃশ্য এবার ভিন্ন রূপ নিয়েছে আফ্রিকার মুসলিম প্রধান দেশ মরক্কোতে। চলমান খরা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ২০২৫ সালের ঈদুল আজহায় পশু কোরবানি নিষিদ্ধ করেছে দেশটির রাজা পঞ্চম মোহাম্মদ। ৬ জুন শুক্রবার ঈদ উদযাপনের প্রাক্কালে এক রাজকীয় ডিক্রির মাধ্যমে কোরবানি না দেওয়ার নির্দেশ জারি করেন মরক্কোর বাদশাহ। ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক রাষ্ট্রীয় টেলিভিশনে এই আদেশ পড়ে শোনান। সরকারি ভাষায় বলা হয়েছে, টানা খরা ও দুর্যোগে দেশটির কৃষিখাত বিপর্যস্ত। ঘাসে অভাব ও পশুখাদ্যের সংকটে গবাদি পশুর সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। ফলে অবশিষ্ট পশু সম্পদ রক্ষার স্বার্থে এবং কৃষিখাতের স্থায়িত্ব নিশ্চিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাজকীয় অনুরোধে সীমাবদ্ধ না থেকে সরকার মাঠে নামিয়েছে নিরাপত্তা বাহিনী। শহর থেকে গ্রাম প্রতিটি অঞ্চলে চলছে তল্লাশি ও নজরদারি। বাড়ি বাড়ি অভিযান চালিয়ে জব্দ করা হচ্ছে ভেড়া ও গরু। অনেক স্থানে পশু রাখার দায়ে জরিমানা করা হচ্ছে মালিকদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন বেশ কিছু ভিডিও, যেখানে দেখা গেছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ মানুষ। অনেকে বলছেন, ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা কোরবানি দেবেনি। কেউ কেউ সরকারি আদেশের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করছেন। এদিকে কৃষকরা পড়েছেন নতুন বিপাকে। দেশটির কৃষি সংগঠনের প্রধান আব্দুল ফাত্তাহ আমের জানিয়েছেন, দীর্ঘ খরায় কৃষকরা আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈদের জন্য প্রস্তুত করা পশুগুলো যদি বিক্রি না করা যায়, তাহলে আরও বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তিনি সরকারের কাছে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য জরুরি ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। রাজকীয় এই সিদ্ধান্তে মরক্কোর ধর্মপ্রাণ মুসলমানরা হতাশ ও ক্ষুব্ধ হলেও সরকার বলছে, জাতীয় স্বার্থে এই পদক্ষেপ জরুরি। ঈদের আনন্দের দিনে কোরবানি ছাড়া ঈদ উদযাপন মরক্কোর ইতিহাসে বিরল এক নজির হয়ে থাকল।